আজকে সকালে আমরা যাবো গাইস, যাবো সেটা পরে বলবো গাইস। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সাথে নিয়ে যাচ্ছি, অবশ্যই সাথে থেকো। আর যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখে ক্যাপচার না করে কি আর থাকতে পারি? তো সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিলাম এত সুন্দর দৃশ্যটা। তো এখন ভোরবেলা, এখন বাজে 7টা থেকে পৌনে 7টা। আর দেখো দারুণ ওয়েদার, মেঘলা ওয়েদার, এমনিতেই মেঘলা ওয়েদার চলছে, বৃষ্টি চলছে। তো আমাদের কপালটা কিন্তু খুব ভালো, রাস্তা কিন্তু ভেজা, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে না, হয়তো আগে বৃষ্টিটা হয়ে গেছে। হ্যাঁ, বেশ কিন্তু ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা, রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার। তো ঘুরতে এইরকম মেঘলা ওয়েদারে এই কলকাতা শহরে ঘুরতে কিন্তু বাইকে করে দারুণ লাগে। তোমাদের কাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু বেশ লাগছে, তাই জন্য একটু ফাঁকে ফাঁকে বার করে ফোনটা ভিডিও করে নিচ্ছি। পাশে ছিল আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটা তো দেখতে ওর তো সৌন্দর্য চরম মাত্রায়। এত সুন্দর হোয়াইট মার্বেলের কাজে একটা বিল্ডিং, আর যাওয়ার পথে যে মেঘটা কি সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল যেন কালো মেঘগুলো এক জায়গায় পুরো জোট হয়ে যাচ্ছে। আর ওই দেখো একদম ঠিক, কিন্তু বড় স্কাই স্ক্রেপার, মানে এই পাশ থেকে আমাদের সায়েন্স সিটিও চলে গেল। আর এই যে এই স্কাই স্ক্রেপারটা কি সুন্দর লাগছে। এখন অবশ্যই এরকম, কিন্তু বিকেলবেলা বা রাতের বেলার দিকে কি সুন্দর লাইটিং হয়। তো বন্ধুরা, আমরা যেখানে যাচ্ছি সেটা এখনো পর্যন্ত মিস্ট্রি রইল। অনেক লম্বা যাতায়াত করতে অনেকটা সময় লেগেছিল, কিন্তু গিয়ে খুব মজা হয়েছিল। তো আমাদের সঙ্গে থাকবেন কিন্তু। এবার নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি এই জায়গাটা দেখে। তো আশা করি বুঝতে পারবেন। তো চলো, এখনও কিছু বলবো না, যে বুঝতে পারছো শেষে বোঝো, আর যে বুঝতে পারছো না সে অপেক্ষা করো কখন বলবো। তো আমি আর ছেলেই চলে আসলাম আড্ডা দিতে, গল্প করতে। তো প্রায় চলে এসেছি, তো এসে গেছি, কিন্তু এখনও গন্তব্যস্থলে আসিনি। এটা এসছে আমার এক ননদের বাড়ি, পিস্তুত ননদের বাড়ি। তো এসে একদম কি বলবো, ঘুমে তো চোখে ক্লান্ত, ভোরবেলায় বেরিয়েছি। তো আমি মোটামুটি ঝিমাচ্ছি, চাটা খেয়ে যদি ঝিমানিটা একটু কেটে যায়, একদমই ক্লান্ত, একদম চোখে ঘুম তাকাতে পারছি না। আর এই যে আমার বোন, এখানে এসছি, 1 নম্বরের পাকা ইনস্টাগ্রাম কুইন আমার বোন। এখানে এসেছিলাম একটু মানে কি বলবো, আমার এই ননদের মেয়েকে জামা কাপড় দেওয়ার জন্য। জামা কাপড়টা দিয়ে এখান থেকে আমরা যেখানে উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে চলে যাবো এরপরে। তো এখানে বসলাম, একটু চা খেলাম, আমার ননদ অমলেট বানিয়ে দিল, সেটা খেলাম। তো খেয়ে দিয়ে এরপর এখান থেকে রওনা দেব। ভীষণই ক্লান্ত, বলার মতন নয়। তো ফাইনালি এবার বেরিয়ে পড়ছি। তা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এসছি। এটা হচ্ছে আমার কি বলবো, শ্বশুরবাড়ির তরফ থেকে আত্মীয়র বাড়ি, মানে হচ্ছে জেঠি শাশুড়ির ছেলে তার মেয়ের অন্নপ্রাশন, ঠিক আছে। তো আমরা চলে এসেছি এবারে। তো চলো ভেতরে। আর এই যে এসে গেছি, যার অন্নপ্রাশন সেই পুচকিটি এখন ঘুমাচ্ছে, খুবই ক্লান্ত। আর সবাই এখানে লোকজন সবাই বসে আছে, বুঝতে পারছো, গল্প করছে, যে যার মতন কাজ করছে, সবাই খুব ব্যস্ত। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এখন বেড়াতে এসছে, কিছু করার নেই। তো একটু এসেই লুচি খেলাম, খেয়ে দিয়ে এখন বসে আছি, গল্প টল্প করছে, স্নান টান সারবো। তো সবাই এখানে যে যার মতন কাজ করছে, খুবই ব্যস্ত অনুষ্ঠান বাড়ি। তো তারপর আমি চলে আসলাম আমার এক পিসি শাশুড়ির বাড়ি। আর এখানে এসে মানে কী বলবো, ভোরবেলা যেহেতু বেরিয়েছি, বিভৎস ঘুম পাচ্ছে, আর ঝিমাচ্ছি বসে বসে। আর ফোনের ক্যামেরাটা কখন যে উল্টো দিকে শ্যুট হচ্ছে বুঝতেই পারিনি। তো যাই হোক, ঘুমাতে ঘুমাতে ফাইনালি ক্যামেরাটা আবার সিধা করে নিলাম নিজের দিকে। ভীষণ ঘুম পাচ্ছে, চোখ ঘুমে ঢুলে আসছে। এখানে বসে আছি, আমরা সবাই স্নান সেরে এসেছি, যে খেতে যাবো দুপুরের খাওয়া, যেই লজে আর কি অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে। তো আরও কিছু জনের জন্য এখানে বসে অপেক্ষা করছি। তো চলো এবার যাওয়া যাক। ওই যে সামনে কিন্তু অনুষ্ঠান বাড়ি, তো সেখানেই যাচ্ছি দুপুরের খাওয়া সারতে। একদম বাড়ির সামনেই, মানে আমার ননদের বাড়ির সামনে। আর যেই বাড়িটা অনুষ্ঠান বাড়ি তার বাড়িটা আরেকটু দূরে।
তো দেখো এখানে এখন সব ডেকোরেট হচ্ছে, এখনও কিছু হয়নি, সব খাওয়া দাওয়া চলবে, তারপরে সব এখানে গোছগাছ করবে, সুন্দর করে সাজাচ্ছে জায়গাটা। তো এই হচ্ছে সেই পরিবার যেই পরিবারের অনুষ্ঠানে আমরা এসেছি। এই যে সেই বাচ্চাটা, আর এখানে সব দেখো বুঝতেই পারছো তোমরা, সে ডেকোরেট চলছে। তো চলো খাওয়া দাওয়া খেয়ে মানে খেতে যাওয়া যাক আর কি। তো খিদে কিন্তু মোটেও পাইনি, তবু খেতে যাচ্ছি, কারণ অপশান নেই, খেতে হবে। কারণ এখানে এবার সাজানো হবে আর সব খাওয়া দাওয়ার পার্টটা বন্ধ করে দেবে। আর এটা একটা পিসি মশাই, তার সাথে তো দেখা হলো তাই কথা বলছি। তো এবার চলো যাওয়া যাক উপরে। তো উপরে যাচ্ছি, মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে, তেমন একটা লোকজন নেই, কারণ আমরাই সবার লাস্টে এসেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে প্রায়। এই যে এক পিসি, যেই পিসির বরের সাথে নিচে দেখা হলো, কথা বললাম, সেই পিসি। আর তোমাদের বলছিলাম না বারবার ঘুম পাচ্ছে, এই কারণে ঘুম পাচ্ছে কারণ আমি আগের দিন খুব ভোরবেলা উঠেছি, মানে সকাল সকাল উঠেছি। ভোর বলতে একদম ওই অত ভোরে নয়, সকাল সকাল উঠেছি। সকাল থেকে উঠে খুব কাজবাজ করে গেছিলাম সিলেদার্সে, ওখান থেকে জুতো পাল্টেছি, জামা কিনেছি, বাড়িতে এসেছি, আবার সব গোছগাছ করছি। প্রায় রাতে আমি 1টার সময় গা ধুয়ে ঘুমিয়েছি প্রায় 3টের সময়। 3টে ঘুমিয়ে আবার আমি 6টার সময় উঠে আবার এখানে রওনা দিয়েছি, যার জন্য আমি এতবার করে বলছিলাম যে খুব ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে, এই জন্যই বলছিলাম। তো এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, যার বাড়িতে অনুষ্ঠানে এসেছি আমরা। তো চলো দেখি কি খেতে দেয়, কি খেতে পাই। তো এবার একটু হালকা হালকা কিন্তু খিদে পাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু খাবো না করতে করতে। তো চলে আসলো প্লেট, জলের গ্লাস, তারপরে দিয়ে দিল ভাত, তারপরে দিয়ে দিল ডাল। তো চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন লাগে। তো ডালটা খেয়ে আমার মন ভরে গেল, কারণ আমি এরকম ডাল খেতে খুব ভালোবাসি, আর অনেক দিন পর এই ডালটা খেয়ে আমার মন সত্যি ভরে গেছে। তো ডালের সাথে ছিল আলুর চিপস, আর সাথে পুঁই শাকের, কী বলবো এটাকে, ছ্যাঁচড়া, পুঁই শাকের ছ্যাঁচড়া আর মাছ। তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে মোটামুটি। তারপরে দেখো দিয়ে গেল মাছ, আর মাছের ঝোলটাও খুব সুন্দর রান্না হয়েছে, মানে একটু আলাদা ধরনের রান্না হয়েছে, দারুণ লাগছে খেতে। তার অনুষ্ঠান খাবারটা একদম ঘরোয়া খাবার হিসেবে লাগবে। তারপরে খেয়ে দিয়ে দেখো যেই লজে আমরা খাওয়া দাওয়া করেছি, সেই লজের ছাদের উপরে এই ভিউটা দেখো, উফ, দেখার মতন, যেন মনে হচ্ছে কোথাও পাহাড়ে দাঁড়িয়ে আছি। কি বলো বন্ধুরা, মনে হচ্ছে তো? হ্যাঁ কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে লাগছে কি না। দেখে দারুণ লাগছে, মনে হচ্ছে সত্যি আমি কোনো পাহাড়ে আছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই দৃশ্যটা কিন্তু তোমাদেরকে আমার আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম। এইসব কি কথাবার্তা, যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কোন ভিডিওতে বলেছিলাম, মানে কোন ভিডিওতে দেখিয়েছিলাম। তার এই দুটো দেখো পাশাপাশি জলের ট্যাঙ্ক, বুঝতেই পারছো। এইসব কথা কি সবসময় মানুষকে ইনসাল্ট করে কথাবার্তা। তো রোদ্দুর নেই বলে কিন্তু বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে আছে, দারুণ ওয়েদার। একদিকে বৃষ্টিতে ভালো লাগে না, প্যাচ প্যাচ করে, ক্যাত ক্যাত করে, কিন্তু এরকম বৃষ্টি ওয়েদারে কিন্তু ঘুরতে ভালো লাগে। মানে বৃষ্টিটা বন্ধ থাকবে, এরকম মেঘলা মেঘলা থাকবে, দারুণ কিন্তু লাগবে ঘুরতে, কি তাই তো? তবে আমরা যে সারাদিন যেখানেই বেরিয়েছি বৃষ্টি কিন্তু পড়েনি, বৃষ্টি মেঘলা ওয়েদারই ছিল, সারাদিন মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি কিন্তু বেরোনোর পর কোথাও পড়েনি। বেরোনো যেখানে গিয়ে পৌঁছে গিয়ে তারপর কিন্তু বৃষ্টি পড়েছে। এখন যখন বাইরে আছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে না, জানি না হয়তো ভাগ্যটা ভালো, একটু এতটাও খারাপ না আমার ভাগ্য। দারুণ লাগছে, তো বারবার তোমাদেরকে দেখাচ্ছি।
এইখান থেকে নেমে এরকম ভিতরে লজটা। চলো এবার যাই নিচে। তো এখন ভীষণ শরীর দুর্বল লাগছে, বলেছি যে ভীষণ ঘুম পাচ্ছে, পেট পুজো হয়ে গেছে, এবার যাব গিয়ে একটা শটাং ঘুম দেবো। তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক, গিয়ে কিন্তু টানা ঘুমাবো, একদম সন্ধ্যের সময় উঠবো, তারপরে আর কি সাজুগুজু করে আবার আসবো। চল একটু দেখিয়ে দিই তোমাদের, একটু হালকা ফুলকা হবে। এই যে সাজুগুজুটা হচ্ছে এখানকার মানে কি বলবো, এই লজটা সাজুগুজুটা তোমাদের দেখিয়ে দিই। লজ এখন থেকে সাজুগুজু করছে, কিন্তু আমাদের সাজুগুজুটা আমরা পরে করবো। তো ফাইনালি গিয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি, বড়মশাইকে বললাম বাড়ি থেকে গিয়ে, অনুষ্ঠান বাড়ি থেকে গিয়ে গিফটের মানে সব কিছু ব্যাগ ফ্যাগ নিয়ে আসো, কারণ আমি আর যাচ্ছি না ওখানে, আমি আমার এই বাড়িতেই শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, আমি আর এখান থেকে ওখানে যাবো না, তুমি নিয়ে আসো, এখান থেকে রেডি হয়ে একবারে। ফাইনালি ওখান থেকে সব নিয়ে চলে এসেছে, রেডি ফেডি হয়ে একবারে সোজা চলে আসলাম লজে। আর এসেই দেখছি আমার ছেলে তো আগেই চলে এসেছে, ও বসে বসে এখানে ভালো মতন সেটা খাচ্ছে আর কি, বুঝতেই পারছি কী আছে তন্দুরি, আর এখানে অনেক কিছু খাবার হয়েছে। আর আমি এত কিছু খাবার দেখে আমি তো বাইরে ঠান্ডাই যাইনি, কিছু খাবার আর বেশি খেতে পারি না। ছেলেকে বললাম এক প্লেট নিয়ে আসতে, একটা তন্দুরি চিকেন পকোড়া নিয়ে খাবো, অনেক কিছু ছিল কিন্তু ব্যবস্থাটা। আর এই দেখে সব কিছু খেতে এখনও ঘুমাচ্ছে, এসে দেখেছি ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে, ও সারাদিন শুধু ঘুমাচ্ছে, এত ওর ধকল যাচ্ছে, ও সারাক্ষণ ঘুমাচ্ছে। আর সবাই এখানে সাজুগুজু করে এসছে, সবাই ফটো ফটো তুলছে। তো আমরা গিফটটা দিয়ে নিলাম, আর এদিকে বসে এসেছিলাম, সে এবার বাড়ি চলে গেছে। তো ওইখান থেকে বেরিয়ে তো চলো যাওয়া যাক। তারপরে ছেলেকে বললাম নিয়ে আসতে, আর ছেলে নিয়ে আসলে আমি হাতে ফোনটা ছিল বলে ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি, আমি খেয়ে নিই। বেশি খাইনি, একটা তন্দুরি খেয়েছি আর 4-5টা চিকেন পকোড়া খেয়েছি, এটুকুই খেয়েছি। আর এখানে অনেক কিছু আছে, মানে কি বলবো, বেবিকর্ন, ফিশ বল, তারপরে অনেক ফুচকা, চিকেন পকোড়া, তন্দুরি, হেনা তেনা, আরও খেয়ে দেখিও নি, কারণ এত খাই আমি খেতে পারবো। এই জাস্ট এই কটা খেয়েছি, আমার পেট একদম ভরে গেছে, এতেই মানে রাতে না খেলেও চলবে এমন অবস্থা। জাস্ট একটা তন্দুরি খেয়েছি, অনেক কিছু আছে, দাঁড়িয়ে আছি, আমার বড় মশাই খাচ্ছে, নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো কাণ্ড, আমার বর্মশাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওরা সেটা খেয়েই যাচ্ছে, আর আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি, কারণ আমি যদি এখন এত কিছু খাই রাতের বেলা যে বিরিয়ানিটা হয়ে যায়, সেটা হয়তো আমি এক মুঠো খেতে পারবো না, আমার পেটের অবস্থা একটা তন্দুরি নিয়ে আমি এমন অবধি হাতে নিয়ে বসে আছি, সেটা খাওয়া শেষ হচ্ছে না। তন্দুরি কীরকম করে খাওয়া যায় বলুন আপনারা, হাতে নিয়ে খাওয়া যায়, হাত দিয়ে বেয়ে বেয়ে খেতে হচ্ছে আমাকে, কারণ লিপস্টিক করেছি, লিপস্টিকও খেয়ে ফেলবো, জানি না কোনটা কী খেতে পারি, অনেক আমি ওনাকে যে আর কি বানাচ্ছি, যে ভাইটা, তাকেই বললাম একটা তুমি একটা পছন্দ করে একটা বানিয়ে দাও, তো ও একটা পছন্দ করে বানিয়ে দিল, যে তোমার কোনটা ভালো লাগে বানিয়ে দাও বললাম, তো ও দিল একটা পছন্দ করে বানিয়ে, ও আমাকে
গেছে, সবাই খেতেই ব্যস্ত। আর এখানে দেখো এই পুচকুটা নাচতে ব্যস্ত, খুব সুন্দর নাচছে, ও নেচেই যাচ্ছে ওর মতো করে। আমার ছেলে আবার সারাদিন মানে সন্ধ্যা থেকে ঘুরে ঘুরে ও যেটা ভালো লাগছে সেটা খেয়ে খেয়ে অনেক বানিয়ে যাচ্ছে। তারপরে আমাকে মানে সবার সাথে খুব ভালোভাবে কথা বলে, মানে একদম কাকা শ্বশুর মনেই হয় না, বন্ধু মনে মনে হয়। আর এটা হচ্ছে সেই কাকা আরে মিত্র ভানু বন্তিয়ার কথায় প্রভু দত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? আমাকে বলবে তুমি কি ধরে ছাড়বে না। কফি নিয়ে খাচ্ছে আর গান শুনছি বসে বসে, বেশ ভালোই লাগছে। আর কফি খাচ্ছি, এটা খাবার করেছিলাম খাচ্ছি। আর আইসক্রিমটা খাবো না, এটা খেয়েই এটা কিন্তু দারুণ। আর এখানে সবাই দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, বসে বসে ওদের ডান্স। আমার বড় মশাই তো খেয়ে যাচ্ছে, দেখো না, একটার পর একটা খেয়ে যাচ্ছে। আমার ছেলে আমাকে হঠাৎ করে আসলো, মা মা আমি চলো চলো পায়ের পান খাবো, আমার একটু চলো রেকর্ডিং করা যাক দেখি। পায়ের পান খাওয়া বলে বুকটা দুঃখ করছে, ওরা বোনকে ধরে দেখাতে দেখতে বুক থেকে আমি ধুক ধুক করছি, কিন্তু পায়ের পান খাবো। জর্দা পান আছে, ইনিও বলছে আমিও আছে, আমাদের রেকর্ড করো মামি, তো ওটাও রেকর্ড করবো। ওর নাম কিন্তু টুদেল, আমি ওর এ বলবো, তোমরা কিন্তু এ বলবো। করছি করছি। ডাক নাম টুদেল আর ভালো নাম হচ্ছে সংযুক্তা মনে হয়। আর এখানে বাবা ছেলে দাঁড়িয়ে কি কথোপকথন হচ্ছে জানি না। ওটা কি উঠে যেতে আমার? হ্যাঁ, আমি দাঁড়িয়ে একা বোর হচ্ছি, তাই আর কি করবো, একটু ভিডিওই বানিয়ে নিই। হ্যাঁ, ক্যামেরা আমাকে চিকনা করে দিচ্ছে, তাও সেলফিতে দেখতে দেখতে অনেক রাত হয়ে এসছে। এই যে আমাদের সেই ব্যক্তি এখন জেগে গেছে, এবার আর সে ঘুমাচ্ছে না, এখন ফাইনালি তাকে জাগা অবস্থায় দেখতে পাচ্ছি। দেখো তো ওকে নিয়ে সবাই টানাটানি করছে, সবাই সবার কাছে নিচ্ছে। তারপরে অনেক রাত হয়ে এসছে, প্রায় 11:30 বাজে।
তো এবার আর দাঁড়াতে পারছি না, যে এবার খেতে যেতেই হবে, কারণ এরপর সব খাওয়া দাওয়া লোটো কম্বল গুটিয়ে দেবে, তারপরে আমরা কিছু পাবো না। তাই ভাবলাম চলো গুটি পাই, এবার যাওয়া যাক খেতে। চলে আসলাম, তো একদম অল্প করেই নিচ্ছি, জানি না যেটুকু নিই সেটুকু খেতে পারবো কি না। চলো এখানে বানিয়েছি মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছি, মটন নিয়ে পাবে। দেখো এক হাতাই নিয়েছি, এক পিসি মটন নিয়েছি। এবার এটাকেই কোনো রকম খেয়ে উদ্ধার করতে হবে, জানি না পুরো খেতে পারবো কি না। তো চলো শুরু করা যাক। তো অনেক কষ্টে খেয়েছি, কিন্তু পুরো খেতে পারিনি। অর্ধেক রায়তাও ফেলে দিয়েছি, অর্ধেক গ্রেভি ফেলেছি, মটনের এক পিস কোনো রকম খেয়েছি। তারপর পান খেতে খুব ভালোবাসি, সঙ্গে সঙ্গে পান নিয়ে চলে আসলাম। দুটো পান, একটা নয়, দুটো পান নিয়ে চলে এসেছি। পান খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আর এদিকে পান খেয়ে শাড়িতে ফেলেও দিয়েছি, কি বলবো আর। তো সারাদিন কিন্তু বেশ ভালোই কাটলো। এখন কিন্তু আমাদের এই ছোট্ট নন্দিনীর মেয়ের কবিতা আর কি শেষ হবে, রাত্রিটা, গুড নাইটটা। তো সুন্দর একটু বলবে, তো তোমরা একটু শোনো, ভালো লাগবে আশা করছি। দূর কি সবার চেয়ে সেই বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সোম মঙ্গল বুধের যেন বুধের খেয়াল থাক বাড়ির জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটু মূল্য। রবিবার কি যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। আকাশ পারে, আমি জানি আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হারি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম মারা, কিন্তু শনির রাতে শেষে জেনে উঠে জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। আরেকটা আছে, অনেক মজার সাথে গুড নাইট। আজকের মতন ভিডিওটা এখানে শেষ। হ্যাঁ 3 নম্বর হয়েছে।